বঙ্গ বিজেপিতে আস্থা নেই কেন্দ্রীয় নেতৃত্বের। বুথ কমিটি, জেলা কমিটি নিয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ, সদস্য সংখ্যা নিয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ। আর এবার জেলার নেতাদের পরিচয়পত্র চাইল কেন্দ্রীয় নেতৃত্ব। সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুস্মিতা, একেবারে জেলার কর্মীদের নেতাদের পরিচয়পত্র চাইছে শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ একেবারে কড়া বার্তা যে আর কোনো ভুল বার্তা দেওয়া হবে না, যা একদম ফ্যাক্ট সেটাই পাঠাতে হবে। দেখো, কড়া বার্তা তো বটেই, তার কারণ ২৬-এর নির্বাচনের আগে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্যাক্ট চেকিং পর্ব চলছে এবং সেখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বিজেপির বুথ থেকে মণ্ডল স্তরের সংগঠন কতখানি মজবুত। তার কারণ এখনো পর্যন্ত ৮১,০০০ বুথের মধ্যে বেশিরভাগ বুথ কমিটি তৈরি সম্ভব হয়নি। ১২৫০ মণ্ডল কমিটির মধ্যে সেখানেও সিংহভাগ মণ্ডল কমিটি তৈরি সম্ভব হয়নি, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারা প্রত্যেকটি জেলা সভাপতির কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে, সেখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, যে লিঙ্কে বিজেপির সমস্ত বুথ এবং মণ্ডল স্তরের যারা কর্মী রয়েছে, যারা নেতৃত্ব রয়েছে, তাদের সচিত্র পরিচয়পত্র, ভোটার কার্ডের দুই দিকের ছবি সেই লিঙ্কে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিজেপি জেলা স্তর থেকে মণ্ডল স্তরে যে সমস্ত কর্মসূচি গ্রহণের নির্দেশ দিল্লি থেকে আসে, সেই কর্মসূচিগুলি সঠিকভাবে গ্রহণ করা হচ্ছে কিনা, কিংবা সেই কর্মসূচির প্রতিফলন কতখানি দেখা যাচ্ছে বাস্তবের মাটিতে, জনসমাগম কতখানি হচ্ছে, নেতা বা কর্মীদের গ্রহণযোগ্যতা কতখানি রয়েছে সাধারণ মানুষের মধ্যে, তার প্রমাণ ও চিত্রসহ নথি তথ্যসহ আপলোড করতে হবে সেই লিঙ্কে, এমনও নির্দেশ দেওয়া হয়েছে সেই জেলা সভাপতিদের কাছে পাঠানো নোটিশে। এবং সেই মোতাবেক সমস্ত জেলা সভাপতিদের মাধ্যমে ইতিমধ্যেই বুথ এবং মণ্ডল স্তরে সেই নির্দেশ পাঠানোর কাজ চলছে। এবং সেখানে একেবারে স্পষ্ট যে বিষয়টি, যে বুথ কিংবা মণ্ডল স্তরে সংগঠনের যে সংখ্যা বা বুথ এবং মণ্ডল স্তরে কমিটিতে বিজেপির কর্মী সদস্যের যে সংখ্যা বারংবার রাজ্য নেতৃত্বের তরফ থেকে কেন্দ্রের কাছে রিপোর্ট আকারে পেশ হয়েছে, সেটা কতখানি সত্য, তার সত্যতা যাচাই করারই ফ্যাক্ট চেকিং পর্ব এটা বলে ধরে নেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, যে সংগঠনের নেতাদের অস্তিত্ব কতখানি রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতাই বা কতখানি রয়েছে, সেটাও এই মুহূর্তে হাতে কলমে চেক করে নিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই জন্যই এহেন পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ সুস্মিতা। বসিরহাটে খুন তৃণমূল কর্মী, কুপিয়ে গুলি করে তৃণমূল কর্মীকে খুন। বাইকে বসে চা খাওয়ার সময় চড়াও হয় দুষ্কৃতীরা, ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীকে একের পর এক কোপ। মৃত্যু নিশ্চিত করতে গুলিও করা হয় তৃণমূল কর্মীকে। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, এই ঘটনায় কেউ গ্রেফতার হলো? কি জানা যাচ্ছে, কেন এই খুন? দেখো, এই যে বসিরহাটের গোটলা পঞ্চায়েতের যে ঘোনা গ্রাম, সেখানে আনোয়ার হোসেন গাজী নামে ২৪ বছর বয়সী এক তৃণমূলের কর্মী, তাকে গতকাল রাতে সে যখন তার বাড়ির পাশে চায়ের দোকানের সামনে বাইকের উপরে বসেছিল, তখন তাকে কিছু দুষ্কৃতী এসে ঘিরে ফেলে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং তার মৃত্যু নিশ্চিত করতে তাকে কিন্তু গুলিও করা হয় বলে অভিযোগ। এরপর স্থানীয় মানুষজন তাকে তুলে নিয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতে কিন্তু বসিরহাট থানার পুলিশ ইতিমধ্যেই সাবির গাজী, বিল্লাহ শেখ, রুদুল সর্দার এবং বাকি বিল্লাহ মন্ডল নামে 4 জনকে গ্রেপ্তার করেছে। এবং এই মুহূর্তে কিন্তু এই যে এলাকা যেখানে আর কি ঘটনাটি ঘটেছে, গোনা এলাকা, সেই এলাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য হয়ে রয়েছে এবং এলাকার মানুষ কিন্তু আতঙ্কের মধ্যেও রয়েছে। এবং এলাকায় পুলিশ টিকিট বসানো হয়েছে, পুলিশ টিকিট বসানো হয়েছে এবং এই যে ডেড বডি আজকে ময়নাতদন্তের পর আজকে তাদেরকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজকে 10 দিনের পুলিশি হেফাজতে বরিশাল মহকুমা আদালতে তোলা হয়েছে। এরপর দেখা যায় আদালত কি নির্দেশ দেয়, কদিনের পুলিশি হেফাজত দেয়, সেই দিকে তাকিয়ে রয়েছে পুলিশ। এবং অন্যদিকে আরো এদেরকে জিজ্ঞাসা করে আরো বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আর যে ঘোনা এলাকা, সেই এলাকাতেও কিন্তু পুলিশ অন্যান্য বাকি যারা আছে তাদেরকে রীতিমতো খোঁজ খবর করছে। এবং এই যে আনোয়ার হোসেন গাজী, তার বাড়ির লোকজনের সঙ্গে কিন্তু পুলিশ বারংবার কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে এই আনোয়ার হোসেন গাজীর সঙ্গে কোনো পুরনো শত্রুতা কার ছিল, কি কারণে ছিল, সেই সব বিষয়ে কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে।
চাপাপুকুর কোথায় একটা গিয়েছিল আমাদের ওই পার্টির মেম্বারের সঙ্গে, সাদ্দামের সঙ্গে। যাওয়ার পরে কালকে এসে আমাদের হাজিবাগার সংলগ্ন একটা আছে আপনার চায়ের দোকান, আর ওখানে ওই বুথের মেম্বার চা খাচ্ছিল, আর ও ধরো এই রাস্তার ধারে বাইকের উপরে বসেছিল। সেখানে ধরো 20-30 জন ছিল। থাকার পরে শুনলাম তাকে কোপাইছে, গুলি করেছে, 3 রাউন্ড গুলিও করেছে। এটা কারা মারলো? এই আমার এই প্রতিবেশীরাই মেরেছে। আচ্ছা, যা এই পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। বাঁকুড়ায় তৃণমূল বুথ সভাপতিকে হুমকি চিঠি। মাওবাদীদের নামে তৃণমূল নেতাকে হুমকি চিঠি দেওয়া হয়েছে। চিঠি ঘিরে ফের জঙ্গলমহলে আতঙ্ক ছড়িয়েছে। কথা বলবো প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রিয়ব্রত, এই হুমকি চিঠি কারা দিয়েছে? এটা কি সত্যি মাওবাদী সংগঠন থেকে এই চিঠি এসছে কিনা? পুলিশের কি ভূমিকা, সব জানা। দেখো মিমি, এই যে চিঠি দেওয়া হয়েছে সেটা খাতড়ার মুকুন্দপুর গ্রামের ত্রিভুজপদ মিশ্র, তিনি হচ্ছেন এই এলাকার বুথ সভাপতি। এবং এই তৃণমূলের বুথ সভাপতির যখন দেখেন সকালবেলায় ঘুম থেকে উঠে যে দরজার যে ফাঁক রয়েছে নিচের অংশে, সেই ফাঁক দিয়ে তার নামে একটি চিঠি এসছে এবং সেখানে লেখা হয়েছে ইতি মাওবাদী। এখানে প্রশ্ন হচ্ছে, মাওবাদীরা সম্ভবত এরকম ভাবে চিঠি দেয় না। ইতি মাওবাদী করতে একটা লাল সাদা কাগজে লাল লেখায় এবং কাগজ হলো হাতের লেখায় এই ধরনের চিঠি এসছে। এবং শুধুমাত্র দ্বিজপদ মাহাতো জীববিত বিশ্বের নামে যে চিঠি এসছে তাতে লেখা হয়েছে যে নির্দিষ্ট একটি দেওয়া হয়েছে এবং সেখানে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, তার সঙ্গে নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়েছে, গ্রামের পাশে একটি নাম উল্লেখ করা হয়েছে। সেখানে 50,000 টাকা দিতে হবে, যে মাওবাদী ফান্ড রয়েছে সেই ফান্ডের নাম করে। এবং কোনো কারণ লেখা হয়েছে দ্বিজপদ বিশ্ব কেন এই চিঠি দেওয়া হয়েছে, তার মধ্যে কি কারণ রয়েছে সেরকম কোনো কারণ উল্লেখ করা হয়নি চিঠিতে। শুধু বলা হয়েছে যদি এই চিঠি না দেওয়া হয় সেক্ষেত্রে তার প্রাণহানি হতে পারে, গুলি করা হতে পারে, তার যে 2 নাতি রয়েছে তাকে অপহরণ করা হতে পারে এবং তার বাড়িতে বোমা মারা হতে পারে। এই ঘটনা থেকেই তারা দ্বিজপদ বিশ্ব কিছুটা হলেও আতঙ্কিত প্রথমে হয়েছে ঠিকই, কিন্তু তিনি মনে করছেন যে এই চিঠি হয়তো কেউ বা কারা মানে মনে ইয়ার্কি মারতেই হয়তো দিয়েছে, বা গ্রামের মানুষজন কেউ বা তারা এই ধরনের চিঠি দিতে চাইয়ে থাকতে পারে। কিন্তু পুলিশে জানানো হয়েছে বিষয়টা, পুলিশও তদন্ত করে দেখছে ঠিকই, কিন্তু এই ধরনের চিঠি বা এই ধরনের হাতের লেখার অস্পষ্ট হাতের লেখা বা যে ধরনের কথা লেখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মাওবাদীরা যেভাবে চিঠি দেয় সেটা মিলিয়ে রাখা হচ্ছে। এবং যদি মনে হয় সেক্ষেত্রে তদন্ত করে যে কোনো রকম কিছু ঘটনা রয়েছে তবেই তারা কিন্তু পদক্ষেপ করবে। তুমি জানো যে 2011-র পরে যে পালা বদলের পর সরকার আসার পর মাওবাদী যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড জঙ্গলমহল জুড়ে ছিল, সেটা কিন্তু কমে গেছে। এবং এখন পোস্টার কখনো পরে, কখনো এরকম উড়ো চিঠিও আসে হুমকি দেওয়া, কিন্তু তার পিছনে কোনো কারণ কখনো কখনো খুঁজে পাওয়া যায় না, কখনো কখনো তদন্ত করে পুলিশ কিন্তু এরকম খুঁজে পাওয়া যায়নি। সেরকমই কোনো রাত্রি শুয়েছিল মানে যে কোপাটার ফাঁকে একটা চিঠি পড়াই দিয়েছিল। চিঠিটাতে লেখা ছিল যে 50,000 টাকা দিতে হবে, নাহলে গুলি করে মারিব, আর রাত্রি দিককে তুলে নিয়ে যাবো। জগদলা আমাদের ইয়ার ওই একটা ঘর আছে, ওই সানঘাট, সেইখানে। মানে আপনাদের গ্রামের ঠিকানা? হ্যাঁ হ্যাঁ, না ভয় লাগে না। আপনি কি কাজ করেন? আমি ফরেস্টে কাজ করতাম। প্রাক্তন ফরেস্ট? হ্যাঁ, ফরেস্ট অফিসার। কি মনে করছেন কারা দিতে পারে এটা? সেটি তো বলতে পারবো না। মানে কি লেখা ছিল, যে কারা দিয়েছে, কাদের তরফে দেওয়া ছিল? মাওবাদী লেখা আছে।